হাই বন্ধুরা, তোমরা কী করছো? দেখো, আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আরামবাগ যাবো বলে। আর আরামবাগে কিসের জন্য যাচ্ছি বলে তো? ডাক্তার দেখাতে। মানে আমার ডাক্তার দেখাতে না, আমার শ্বশুরের অপারেশন হয়েছে, তার জন্য ডাক্তার দেখাতে প্লাস সেলাই কাটাতে। আর আমি যেতে চাইনি, কারণ আমার ডাক্তার ফাক্তার দেখাতে যেতে ইচ্ছে করছিল না। কিন্তু আমার শ্বশুর বলছে সবসময় তো ঘরেই বসে থাকো, চলো একবার ঘুরে আসো। ঘুরেও আসা হয়ে যাবে, অথচ ডাক্তার দেখানো হয়নি। আমার শ্বশুর জোর করলো, তাই বেরিয়ে পড়লাম রেডি হয়ে শ্বশুরের সাথে যাবো বলে। আর এইদিকে আমার বর গাড়ি নিয়ে বেরোচ্ছিল। আমার বরের গাড়িতেই সবাই মিলে আমরা বেরোলাম। এদিকে আমার ছেলে আমার সাথে খুব করছিল, বদমাইশি করছিল, গাল ফাল টিপছিল। গাল টিপছিস কেন তুই? লাগবে। সবাইকে বলে তো ভালো আছো, সবাই ভালো আছো। আমরা আরামবাগ যাচ্ছি। এদিকে আমার বড়ের কাজ ছিল, সেজন্য কাজটা ছিল। আর আমরা গাড়িতে আমার শ্বশুর দাদার কি হয়েছে? ডাক্তার দেখাতে যাচ্ছ? দাদা কি হয়ে গেছে? দাদা মুখে হাও হয়ে গেছে, দাদা পেটে হাও হয়ে গেছে। পেটে হাও হয়ে গেছে? কি প্যাঁক দেবে? না, দাদাকে প্যাঁক দেবে না। দাদাকে প্যাঁক দেবে না? তাহলে তোমাকে প্যাঁক দেবে? না না, তোমাকেই প্যাঁক দেবে। তোমাকে নিয়ে যাচ্ছে মানে তোমাকেই প্যাঁক। আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে না, ডাক্তার এখান থেকে। দাদা ডাক্তার ঘুমোচ্ছে। ডাক্তার ঘুমোচ্ছে? হ্যাঁ। তুমি ডাক্তারে প্যাঁক দেবে না, ডাক্তার ঘুমাচ্ছে, দিদিমণি ঘুমাচ্ছে। এদিকে কাজ হয়ে গেছে আমার বরের, এবারে গাড়ি ছেড়ে দিয়েছে। ওর গাড়ি ছেড়ে জন্য চালানো স্টার্ট করে দিয়েছে। আর আমাদের অনেক দেরি হয়ে গেছিলো যেতে। তারপর আমরা বেরিয়ে রেডি হয়ে তাদের করে আমরা বেরিয়ে পড়লাম। তারপর ওইখানে গিয়ে অনেকগুলো কাজ ছিল। মায়ের ডাক্তার দেখানো হচ্ছিল, বাবার ডাক্তার দেখানো হচ্ছিল। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম। এখানে বাবা ডাক্তার দেখাচ্ছিল, আর মা বাবার সাথে ছিল, আর আমি আর গোপাল বাইরে বসেছিলাম, মানে ডাক্তারের জায়গা থেকে একটু বাইরেটাতে। তারপরে আমাদের অনেক জোর খিদে পেয়ে গেছিলো, আর বিরিয়ানির দোকান দেখতে পেয়ে বিরিয়ানি কেনা হচ্ছিলো। আর তাড়াতাড়ি করে বিরিয়ানি কিনে ঘরে এসে এবার বিরিয়ানি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আমার গোপাল। টাটা, বাই বাই।